নমস্কার, আমার নাম অপূর্ব মণ্ডল। আমি হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে আসছি। এখানে আর্মির জন্য স্যারের কাছে কন্ট্যাক্ট করেছিলাম। আমি এখানে খুব বেশি হলে 3 মাস এসেছিলাম। তো আমার হাতে রানিংয়ের জন্য টাইম ছিল জাস্ট 2 মাসের মতো। আমি মুকেশ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে স্যার এরকম 2 মাস টাইম আছে আমার কাছে। স্যার বলেছিল তুমি আসো, বাকিটা আমি দেখে নেবো। তো আমি পুরোপুরি স্যারের ওপরই ভরসা করে এখানে এসেছিলাম। আর এখানে আসে দেখলাম স্যার 15 মিনিট যা প্র্যাকটিস করাচ্ছে আমি নিয়ে উঠতে পারছিলাম না। মানে যা প্রথম আসতে সবারই মনে হচ্ছে খুব হার্ড প্র্যাকটিস করাচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে। আমারও সেম অবস্থা হয়েছিল। আমি ফার্স্ট 10 দিন এখান থেকে হেঁটে হোস্টেলে যেতে পারিনি। আর এমন হয়ে গিয়েছিলো আমি মানে বাথরুমে পর্যন্ত বসতে পারিনি, এতটাই পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো আমি তখন আসা বন্ধ করেছিলাম, হোস্টেলে থাকতাম, জাস্ট রেস্ট করতাম, অতটা মাঠে আসতাম না। স্যার তখন অনেক কথা বলতো, অনেক কিছু বলেছে, তখন খারাপ লাগতো। বাট তারপরে যখন অনেকটা টাইম পরে যখন ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো আমি পুরো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। মা তো মানে আমার অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার মাই আমাদের পুরো ফ্যামিলিটা চালায়, বাবা সেরকম খুব একটা কাজ করে না। তো আমি মোটামুটি এখানে এসেছিলাম, আমার হাতে সেরকম কিছু টাকাও ছিল না যেখানে এসে থাকবো অনেক দিন ধরে। তো আমি ফ্লিপকার্টে বা অনেক সময় লেবারে কাজ করেছি, সেখান থেকে কিছু সেভিং করেছিলাম। সেখান থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে জাস্ট 2 মাসের মতো সেভিং করেছিলাম, যে 2 মাস যাতে থাকতে পারি সেই রকম সেভিং করে স্যারের সাথে। তাও স্যারকে পুরোপুরি দিয়ে উঠতে পারিনি, মানে কম ফিস দিয়েছি অনেকটাই। স্যার সেটাই নিয়েছে আমার থেকে, আর সেটা দিয়ে 2 মাস থেকেছি এখানে। আর 2 মাস থাকার পর এখান থেকে স্যার যেভাবে প্র্যাকটিস করিয়েছে, হার্ডওয়ার্ক করিয়েছে, সেখান থেকে আজকে এই রেজাল্ট এসেছে আমার। তো যারা স্যারের মানে কথা শুনে বা কষ্টের চোটে এখান থেকে অনেক হয়তো ফাঁকি মারছো বা আসছো না, আমি তাদের একটা কথাই বলবো যে এই কিছুদিন কষ্ট করো, একটা মাইন্ডসেট তৈরি করানো যে হ্যাঁ কিছুদিন কষ্ট করো, বাকি লাইফটা সুখে থাকবে। তো আমার তখন এতটাই কষ্ট হয়েছিল, আমি মাঝখানে 2 মাস ছিলাম, বাট 1 মাস আমি আসিনি মাঠে। যখন 10-15 দিন এসেছিলাম এতটাই কষ্ট হয়েছিল, তারপর থেকে আর 10-15 দিন আমি আর বন্ধ করে দিয়েছিলাম মাঠে আসা। তো স্যার সেখান থেকে অনেক খারাপ কথা মানে গালাগালি পর্যন্ত করেছে, মানে অনেক সময় মারও খেয়েছি। তো তারপরে একটা জাস্ট মাইন্ডসেট করে নিয়েছিলাম যে এই তো কটা দিন কষ্ট করব, বাট তারপরে তো চাকরিটা পেয়ে গেলে পুরো লাইফটা সুখে চলে যাবে। তো এরকম একটা মাইন্ডসেট করেছিলাম। তারপরে ফ্যামিলির কথা ভেবে কন্টিনিউ 1 মাস প্র্যাকটিস করেছিলাম স্যার যেভাবে করিয়েছিল, যার ফলে আজকে রানিংটা 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আমরা সবাই জানি যে ইন্ডিয়ান আর্মি রানিংটাকে কতটা হার্ড রানিং হয়, মানে যত ডিফেন্স লাইন আছে ওই ইন্ডিয়ান আর্মি রানিংয়ের মতো কোনো রানিং এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো সেই জায়গা থেকে স্যারকে অনেক মানে যতটাই ধন্যবাদ জানাবো স্যার অনেকটাই কম হবে। তো স্যারের কাছে তার জন্য অনেক কৃতজ্ঞ থাকবো যে 2 মাসের মধ্যে এরকমভাবে তৈরি করে দিয়েছে আমাকে। আর বাকি যেটা বলবো যে এখানে সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসতো, কেউ অনেক এমন নেই যে অনেক রিচ ফ্যামিলি থেকে আসতো। তো সবারই অসুবিধা আছে, ফ্যামিলি প্রবলেম আছে, কষ্ট করতে হবে। বাট নিজের পুরোপুরি 100% দাও যতটা আছে, বাকি যেটা কমতি থাকবে তার জন্য কৃষ্ণ স্যার মুকেশ স্যার আছে, বাকিটা পূরণ করে নিজের 100% দাও বাস। আর মেহনত করে যাও, হার্ডওয়ার্ক করে যাও, ঠিক তোমার রেজাল্ট একদিন পেয়ে যাবে, ঠিক আছে। আর এনি কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছো? কিছু? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তার রিজন কি আছে? এখানে দাঁড়িয়ে আছি রিসেন্ট, প্রথম কথা একাডেমিটাকে অনেক ভালোবেসেছি, যেটা দিয়ে পেয়েছি একাডেমি থেকে অনেক কিছু পেয়েছি, একাডেমিকে ভালোবেসে আজকে এখানে এসেছি। আর সব থেকে কাছের বলতে এখানে মুকেশ স্যারের সঙ্গে আমার প্রথম যোগাযোগ, মুকেশ স্যারের সঙ্গে আজকে এখানে আসা, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি স্যারের জন্য। তো সব থেকে প্রথম এখানে যে কারণে এসেছি স্যারকে ভালোবেসে একাডেমিকে ভালোবেসে এসেছি। ओके, और कुछ पूछना है आप सभी को? কিছু? ओके, तो একটু আরও ওয়েট, জাস্ট 2-3 মিনিট লাগবে, ছেড়ে দো সবাইকে। ওকে বন্ধুরা, তোমাদেরকে একটু কষ্ট দিই আমি, এটা কিন্তু বাস্তব ঠিক। अगर आपको कष्ट नहीं देंगे तो इस जगह पे आप नहीं आएंगे, বুঝতে পারছো? তোমাদেরকে কষ্ট শুধু তোমাদের জন্যে, আমার জন্য কিছু না। तो थोड़ा सा दिक्कत है, आगे में जाके फिर मजा आएगा। ओके, सभी को जय हिंद, भारत माता की, भारत माता की, बंदे बंदे। ওকে, তো তোমাকে আগে লাইফের জন্যে ঠিক আছে তুমি ভালো করে কাটাও, বাবা মাকে ভালোবাসো, তোমার আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল বা যা কিছু থাকবে সবাইকে যতটা চেষ্টা করবে তুমি हेल्प করবে। मैं सबको बता रहा हूँ, आपका पास में जो भी रहते हैं ना, आप उनको बोलो
क्या करते हो। इससे क्या होगा ना, अगर आपका सिलेक्शन नहीं है ना तो किसी का और का होगा। আমাদের দেখি অনেকজন বলে না আশেপাশে কোথায় যাচ্ছ, তোমার বললে না তার কিছু হবে না, তোমারও কিন্তু ভালো হবে। আমি যখন দৌড়াতাম আমাদের গ্রুপে 20-30 জন থাকতো, আমার কিন্তু আর্মিতে চাকরি হয়নি, ঠিক আছে, কিন্তু কোথাও তো হয়েছে। নিশ্চয়ই এখন যে ভালোবাসা পাচ্ছি आर्मीरा पाচ্ছে, কোনো দিন পাবে না। तो आप लोग ना दूसरे को हेल्प करने सीखो, आदमी को बोलो ठीक है जो यहाँ पे क्या हो रहा है, क्या करने जा रहे हो। आप लोग पता है एक इंसान पेट ना মানে একটা पेट तो कुकुर भरे ना, 4টে पेट जे भरबे से मानुष। सही बात, एक अपने लिए कर रहे हो वो तो सभी करता है, अगर आप दूसरे के लिए कर रहे हैं वो इंसानियत है। ओके, तो अभी हमारे बीच में कृष्णा भैया आएंगे अपूर्व को मेडल देने के लिए। ओके भैया एक बार आप आ जाइए, मेडल एंड सर्टिफिकेट एंड हाथ ताली सो भाई। ছবি নিয়ে হ্যাঁ, এরা যেখানে চাকরি পায় সবার একজনের, সবাই হাত তালি, তালি বন্ধ করবে না। এবার আমাদের মাঝখানে राजेश भैया आ जाइए, ट्रॉफी एंड थैंक यू। এবারের কিন্তু স্পেশাল হয়ে গেছে আমাদের জন্য, এবার গেস্ট, আগে ছিল আমাদের স্টুডেন্ট এখন গেস্ট হয়ে গেছে। তো অপূর্ব তুমি যখন তখন আসতে পারো, যখন কিছু দরকার পড়তে পারে বা যদি নাও পড়ে তুমি যখন তুমি फ़ोन करते पारो, আমরা ऑलवेज तुम्हारे জন্য রয়েছি। सबके लिए, ऐसा नहीं है किसके लिए, सबके लिए। अगर आपको जब भी कहीं भी अनसेफ लग रहा है तो कॉलिंग कृष्णा भैया या हमें भी कॉल करने से मिल जाएंगे। ओके, तो सभी को बेस्ट ऑफ लक, इन कल फिर मिलेंगे। भैया आप कुछ बोलेंगे, अपूर्व কিছু বলবে? আর একটা জাস্ট কথা বলবো, আমি আজকে মানে চাকরিটা পেয়েছি বলে যে তোমার আমার মধ্যে যে অনেক তফাৎ আছে এরকম কিছু তফাৎ নেই। আমিও 3 মাস আগে এখানেই বসেছিলাম যখন সুরাজ দা আরে এসএসসি যারা কাজ পেয়েছিল, যা এখানে এরকমভাবে তাদের প্রোগ্রাম করে স্যার একইভাবে সেলিব্রেট করে তাদেরও পাঠাচ্ছিল মানে ট্রেনিংয়ের জন্য। তো আমিও তাদের 3 মাস আগে তোমাদের মধ্যে একজন ছিলাম, বসেছিলাম, জাস্ট ভাবছিলাম যে আমারও দিনটা কবে আসবে। তো আজকে 3 মাস পরে আমার দিনটা এসেছে। তো তোমার আমাদের মধ্যে খুব একটা তফাৎ নেই, তোমরাও মানে মেহনত করে যাও, কিছুদিনের মধ্যে তোমাদেরও এই দিনটা চলে আসবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওকে।